আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা অনেকেই ফিতরা সম্পর্কে জানেন না। দর্শক, আজকে আমরা জেনে নিব 2025 সালে ফিতরা কত টাকা দিতে হবে, ফিতরা কেন দিব, ফিতরা না দিলে কি ক্ষতি হবে, ফিতরা কাদেরকে দিব, নিজের পরিবারের লোকজনকে ফিতরা দেওয়া যাবে কি না, পরিবারের ছোট বাচ্চা থাকলে ফিতরা দিতে হবে কি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরা সম্পর্কে কি বলে গেছেন, সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে খুব ভালোভাবে জেনে নেব ইনশাআল্লাহ। ভিডিওটি অত্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন, আর ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা। চলুন বন্ধুরা, ভিডিওটি না টেনে বিস্তারিত জেনে নিই। নাম্বার 1, প্রথমে জেনে নিব ফিতরা কি বা ফিতরা আমরা কেন দিব। এ সম্পর্কে আবু দাউদ শরীফে 1609 নম্বর হাদিসে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকাতুল ফিতরকে অপরিহার্য করে দিয়েছেন অর্থহীন অশালীন কথা ও কাজে রোজার যে ক্ষতি তা পূরণের জন্য এবং দরিদ্র লোকের আহার জোগানোর জন্য। এর থেকে বোঝা যায় পবিত্র রমজান মাসে যে ভুল ভ্রান্তিগুলি আমরা করি, এই ফিতরার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। নাম্বার 2, ফিতরা আমরা কিভাবে দিব। এক্ষেত্রে ইসলামী শরীয়ত বলে যে মুসলমানরা সামর্থ্য অনুযায়ী গম, যব, আটা, খেজুর, কিশমিশ ও পনির যে কোনো একটি পণ্যের নির্দিষ্ট পরিমাণ বা তার সমপরিমাণ বাজার মূল্য দিয়ে ফিতরা আদায় করবেন। প্রিয় দর্শক বন্ধুরা, 2025 সালে সর্বনিম্ন ফিতরা হলো 1 কেজি 650 গ্রাম গম বা তার সমমূল্যের টাকা। এখন প্রশ্ন হলো, সবাই কি গম দিয়ে ফিতরা আদায় করবেন? উত্তর হলো না। সবাই গম দিয়ে ফিতরা আদায় করলে তা কবুল হতেও পারে, আবার নাও হতে পারে। কারণ বলা হয়েছে, তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী ফিতরা আদায় করো। এখন ধরুন, কারো সামর্থ্য আছে পনির দিয়ে ফিতরা আদায়ের, কিন্তু পয়সা বাঁচানোর জন্য সে গম দিয়ে আদায় করে, তাহলে তার ফিতরা আদায় হবে না। প্রিয় দর্শক বন্ধুরা, এখন আমরা এক নজরে 2025 সালের ফিতরার তালিকাটি দেখে নিব। গম 1 কেজি 650 গ্রাম বা তার সমমূল্যের বাজার দরের টাকা। যব 3 কেজি 300 গ্রাম সমপরিমাণ মূল্যের টাকা। খেজুর 3 কেজি 300 গ্রাম অথবা সমপরিমাণের বাজার মূল্যের টাকা। কিশমিশ 3 কেজি 300 গ্রাম বা বাজার মূল্যের সমপরিমাণ টাকা। এবং পনির 3 কেজি 300 গ্রাম ও অথবা সমপরিমাণ মূল্যের টাকা। নম্বর 3, ফিতরা কার উপর ওয়াজিব। উত্তর হলো, ঈদুল ফিতরের দিন সুবহে সাদিকের সময় কারো কাছে জাকাতের নিসাবের সমপরিমাণ অর্থাৎ 7.5 ভরি সোনা বা 52 ভরি রূপা থাকে অথবা তার সমপরিমাণ অর্থ থাকে, তাহলে তার উপর সদকাতুল ফিতর ওয়াজিব। আর যার উপর এই সদকাতুল ফিতর ওয়াজিব হবে, তিনি যেমন নিজের ফিতরা আদায় করবেন, তেমনি তার অধীনস্থ সকলের ফিতরা আদায় করবেন। আশা করি সকলেই বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক বন্ধুরা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের রোজা সদকাতুল ফিতর আদায় করার আগ পর্যন্ত আসমান জমিনের মাঝে ঝুলতে থাকে। তাই সময় থাকলে অবশ্যই ফিতরা আদায় করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর এই চ্যানেলে নতুন হলে দয়া করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।